আমরা এখন আহমেদাবাদ স্টেশনে ঢুকছে সিয়াজি এক্সপ্রেস। এই সিয়াজি এক্সপ্রেসে করে আমরা সারা রাত্রির জার্নি করে পৌঁছবো ভুজ স্টেশনে। গুজরাটের ভুজ স্টেশন থেকে সকালের সূর্যোদয়। ভুজে এখন এখানে সামান্য ঠান্ডা ঠান্ডা ভাব এবং আবহাওয়া খুবই মনোরম। ভুজে হামিরসর লেক। এখানে প্রচুর পাখি উড়ে বেড়াচ্ছে। ভুজ থেকে কচ্ছের রানের দিকে আমাদের যাত্রা শুরু হলো। এই রাস্তায় আমরা দেখলাম ছোট ছোট ঝুপড়ি গাছ, বালিয়াড়ি এবং জলাভূমি। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি হোয়াইট ডেজার্টের দিকে। অদ্ভুত সুন্দর এই হোয়াইট ডেজার্ট আমরা এরপরে দেখব। এখন আমরা দেখতে পাচ্ছি জলাভূমি। এই জলাভূমিতে প্রচুর পাখি আসে এবং উড়ে বেড়াচ্ছে। এই জলগুলি শুকিয়ে গেলে নুন তৈরি হয়। কচ্ছের রন, কচ্ছের রন হোয়াইট ডেজার্ট। আমরা কচ্ছ অফ রানে নুনের ওপর দিয়ে হাঁটছি। পুরো নুনের নুন, কোনো কোনো জায়গায় পুরো শুকিয়ে গেছে আর কোনো কোনো জায়গায় এখন শুকোয়নি। পুরো নুনের ওপর দিয়ে হাঁটছি। পুরো নুনের ওপর দিয়ে হাঁটছি। আর এখানে অন্তত প্রায় 2 ইঞ্চি 3 ইঞ্চি নুন পড়ে রয়েছে। এটা কচ্ছের রান। একদিকে আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে আর এই পুরোটাই কচ্ছের রান হোয়াইট ডেজার্ট। হোয়াইট ডেজার্টের অনেকখানি ভেতরে চলে এসেছি। অসাধারণ জায়গা এবং পায়ের নিচে যে নুনে ভর্তি, এইসব নুনই প্রসেস হয়ে যায় আমাদের কাছে, আমরা খাই। আর দূরে আরব সাগর, এখান থেকে অনেকটাই দূর আর এবং নুনের ভেতরে জল আছে বলে আমরা এগোচ্ছি না। কতখানি নুন জমে আছে সেটা পা কতখানি ঢুকে গেছে দেখলেই বোঝা যাচ্ছে। এখন ওই নুনগুলো পুরো শুকিয়ে যায়নি। আগের যে জায়গা দিয়ে ঘুরে এলাম সেই জায়গাগুলোতে নুন শুকিয়ে গেছে এবং অনেক তুলেও নেওয়া হয়েছে। এগুলো এখনো জমে আছে, প্রায় 2-3 ইঞ্চি করে নুন জমে আছে। কচ্ছর রানে জাতীয় সঙ্গীত হচ্ছে। ছাত্রছাত্রীরা সবাই জাতীয় সঙ্গীত পরিবেশন করছে। কচ্ছের রানে
হোয়াইট ডেজার্টে কিছু টুকরো টুকরো ছবি, যেগুলো ভিডিওয়ে তোলা যায়নি, সেগুলো দেখলে আশা করি ভালোই লাগবে। কচ্ছের রানে নুন সাম্রাজ্যে অসাধারণ লোকসঙ্গীতের সুর। ভুজ থেকে আমরা বেরিয়ে পড়লাম দ্বারকার দিকে। দ্বারকা ভুজ থেকে প্রায় 500 কিলোমিটারের মতো পথ এবং সময় লাগে প্রায় 9 থেকে 10 ঘন্টা টানা গেলে। আর আমরা থামতে থামতে যাব, তাই আরও বেশি সময় লাগবে। যেতে যেতে রাস্তায় দেখলাম জলাভূমি, ব্রিজ, কিছু কিছু জায়গায় চাষ হচ্ছে, আর বালিয়াড়ি। কোথাও সমুদ্রের নীল জল ঢুকে এসেছে, যেগুলো শুকিয়ে গিয়ে পরবর্তী ক্ষেত্রে নুন হবে। কিছু কিছু ব্রিজও পার হলাম। রাস্তার ধার থেকে আমরা সূর্যাস্তও দেখলাম। রাত্রিরের দ্বারকা, গুজরাটের দ্বারকা। দূরে দেখা যাচ্ছে দ্বারকা টেম্পল। আর এই বাঁ দিকে সমুদ্রে যাওয়ার খাড়ি, দূরে ওই জায়গা থেকে বোট ছাড়ে দ্বারকার হোটেল থেকে দ্বারকা। সামনের এই রাস্তা দিয়েই দ্বারকাধীশ মন্দিরে যাওয়া যায়। দূরে দেখা যাচ্ছে একটি খাড়ি, এটি সমুদ্রে মিশেছে। আর আরেকটি ব্রিজও দেখা যাচ্ছে, এই ব্রিজটা সুদামা ব্রিজ। দ্বারকা এবং দ্বারকার মন্দির ও ব্রিজ।
দ্বারকায় প্রবেশের রাস্তা। সূর্যোদয় হচ্ছে, এই রাস্তা দিয়ে আস্তে আস্তে মানুষ ঢোকেন, উট যাচ্ছে এবং দূরে ব্রিজ, দ্বারকাধীশের মন্দির এবং এই হোটেল ইত্যাদি চত্বর। দ্বারকায় আরব সাগরের খাড়িতে যেখানে শ্রীকৃষ্ণের মন্দির আছে, সেই মন্দিরের কাছে সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং এখানে পাখিদের আনাগোনা দেখা যাচ্ছে। দ্বারকা একদিক দিয়ে ধর্মীয় স্থান, আর পর্যটকদের আনন্দের জন্য এখানে অনেক ব্যবস্থা আছে, যেমন উটের পিঠে ভ্রমণ, নৌকোয় করে সমুদ্র যাত্রা, খাড়িতে নৌকো করে যাত্রা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, যাতে দর্শনার্থীরা সমানভাবে আনন্দ উপভোগ করতে পারবেন। নেই তবুও, ভয়ের কি আছে, ওদের বাড়ি হচ্ছে তো। হ্যাঁ ওই জন্য যাবো। দ্বারকায় আমরা স্পিড বোটে শুরু করলাম সমুদ্রের গভীরে যাওয়ার জন্য রোমাহর্ষক যাত্রা। चालू करके लाया है, बोहनी का टाइम में ना ऐसा धंधा नहीं करता है। हाँ थोड़ा इधर घुमा के लेके चलो, अंदर नहीं जाए। 1 किलोमीटर तुमको लेके ही जाऊंगा। अभी चालू किया है तो लेना ही पड़ेगा। ना ना चलो नहीं जा। चलो इधर मेरा आटे की धंधा ये पहला है, बोहनी का टाइम में ऐसा धंधा करते हैं। ठीक है देखो देखो আরব সাগরে আমরা স্পিড বোটে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ফটো খেয়ে আসছি আমরা, ঘুরছি এই আরব সাগরে। अपने दिल में हिम्मत रखना, हाँ कहीं भी जाओ हिम्मत रखना। हाँ। डर जाएंगे तो क्या होगा? ना डरेंगे नहीं, तो चलो आप नहीं जा। ये मेरा मालिक भी मना करता है कि समुद्र में किसी पैसेंजर को नहीं मत जा। मैं बोला मेरे को धंधा है, तो मेरे को ये 3.5 महीना ऐसे ही नहीं सीखा हूँ। ठीक है चारों नहीं जाना, चलो चलो घुमा के ले। सीख लो खींच दिया। सीख लो, फिर जाने ही देते। দেখো কত পাখি। পাখিগুলো বসে আছে। और आगे ले जाते हैं, 500 रुपया एक आदमी का लेते हैं। ना छोड़ो और नहीं जाना। जाना है नहीं नहीं घुमा के ले, देख लिया जो देखना है देख लिया। আচ্ছা अभी घुमा लो। तो फोटो खींच लिए ना, हाँ बहुत फोटो, क्या खींच लो। सब वीडियो कर रहा हूँ, पूरा की पूरा वीडियो हो गया। দ্বারকায় আমরা সমুদ্রের গভীরে চলে গিয়েছিলাম, এবার আস্তে আস্তে ফিরে আসছি। অরুন্ধতি লাইফ জ্যাকেট পরে বসে আছে, আমিও লাইফ জ্যাকেট পরেই বসে আছি। লাইফ জ্যাকেট পরতেই হবে, কিছু করার নেই। এই সমুদ্র ঢেউয়ের মধ্যে দিয়ে এবার আবার
খাড়িতে ঢুকছি, পুরোটাই ভিডিও করলাম। ঢেউ আছে সমুদ্রে, সামনে ঢেউটা যাচ্ছে প্রচণ্ড গতিতে। আমাদের যে বোটম্যান नाविकमैन আছে ভালো নিয়ে যাচ্ছে, সুন্দরভাবে নিয়ে যাচ্ছে। बहुत अच्छा ले जा रहा है हमारा ये जो बोटमैन है। কত শিগাল দেখুন, প্রচুর শিগাল। এবার সূর্য সময় এসে গেল, আমরা আরব শহর থেকে চলে এলাম। স্পিড বোট থেকে প্রায় 1 কিলোমিটার গিয়েছিলাম, ব্যাক করে আসছি। দ্বারকায় বিরাট শোভাযাত্রা করে দ্বারকাধীশের মন্দিরে এখানকার সাধারণ মানুষ পূজা অর্পণ করতে চলেছেন।